ফরজ যদি ঠিক রাখতে চাও, ফরজ নামের গাছের পাশে সুন্নাত দিয়ে বেড়া লাগায় দাও। কি বুঝলেন? এত সময় সুন্নাত লাগবে কি লাগবে না? নবীর উম্মতের দল, সুন্নাত যদি না রাখিস অবস্থাটা কেমন হবে জানিস নাকি? 5 মিনিটের ভিতরে শেষ করে দিতেছি, কষ্ট নিয়েন না, দিলটা নরম করে দে। সুন্নাত যদি না হয় অবস্থাটা কেমন হবে? 2 যুবক বন্ধু একজন আর একজন রে কয়, দোস্ত আগামীকাল আমার বিয়া, তুই বিয়ায় যাবি। কয় এই টাইমে দামাক দিলি, আমার তো ভালো কোনো কাপড় চোপড় নাই, গেঞ্জিটা মোটামুটি আছে কিন্তু নতুন তো প্যান্ট বানানো নাই। কারণ এই যে প্যান্ট পরে বুইনের বাড়ি যাওয়া যায়, ওই প্যান্ট পরে কোনোদিন বরের বাড়ি যাওয়া যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং ভালো একটা প্যান্ট লাগবে। কি করা যায়? কয় কুড়িগ্রাম শহর থেকে আনসা প্যান্ট, রেডিমেড প্যান্ট কিনে নিয়ে আয়। রেডিমেড প্যান্ট কিনে আইনা বাড়ি আইনা যখন প্যান্ট পরে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গেছে, তাকায় দেখে ফুল প্যান্টটা কেমন যেন আধা হাত লম্বা, নিচের দিয়ে বাইরেই বেড়ায়, ডুলা ডালা প্যান্ট, ডিলা প্যান্ট, সাফা না। এখন তো সাফা প্যান্ট ছাড়া পরতেই রাজি না। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন প্যান্ট পরে রুকুতে গেলে একেবারে বর্ডারে চইলে দাঁড়াইয়ে যায়। দাঁড়াই মতে কি ব্যাপার? দাঁড়াই মতিস কে? তাই হুজুর এমন প্যান্ট পরছি যদি বসি আগা মাথা সব ছিঁড়ে যায়। যুবক আইসা থেকে ডিলা প্যান্ট, এই ডিলা প্যান্ট পরে তো আর বিয়ে যাওয়া যাবে না। তখন কি বলে, দোস্তরে যে শালীরা আছে এরা হাই হ্যালো দিবি না, আমার সাথে কথাবার্তা বলবে না। কি করা যায়? মাথায় একটা কাজ করছে, বড় ভাবি, মাইজে ভাবি, সাইজে ভাবি, 3 জনেরই তো সেলাই মেশিন আছে। বড় ভাবিরে ডাক দিয়ে কয়, ভাবি আমার প্যান্টটা লম্বা হয়ে গেছে, আধা চাইতে সেলাই করে দাও। বড় ভাবি কয়, আমার দেওয়া সম্ভব না, পারবো না। মাইজে ভাবিরে কইছে, মাইজে ভাবি আমিও পারবো না। সাইজে ভাবি কয়, আমি সব বাড়াইতে যাবো বাপের বাড়ি, আমি পারবান না। রাগান্বিত হইয়া যুবক রাস্তায় এসে বসে রয়েছে। সাদা বিয়ে যাবো না, প্যান্ট যেহেতু কেউ ঠিক করে দিল না, প্যান্ট না ঠিক করে দেওয়ার কারণে যুবক বিয়ে এখন যাবে না। কি করা যায়? উপায় দিয়ে বড় ভাবি মনে মনে চিন্তা করলো, প্যান্ট যদি কাইটে সেলাই করে না দিই তাহলে কষ্ট পাবে, কারণ ওর তো মা নাই। একেবারে ছোট আইসে পাইছি, দেওয়ারটারে ওর প্যান্ট আমি কাইটে না দিলে কে কাইটে সেলাই করে দিবে? বড় ভাবি আদাত কাইটে সেলাই করে রাখছে। এই খবর মাইজে ভাবি জানে না। মাইজে ভাবি ওখান থেকে নিয়ে আদাত কাইটে সেলাই করে জায়গা মতো রাখছে। এই খবর সাইজে ভাবি জানে না, উনিও আদাত কাইটে সেলাই করে রাখছে। যুবক রাত্রে এসে ডাক দিয়ে কয়, এ ভাবি প্যান্ট দাও। কয় কে? কয় প্যান্ট ফেরত দিব, তোমরা তো কাইটে সেলাই করে দাও নাই। আমি প্যান্টটা ফেরত দিয়ে টাকা নিয়ে আসবো, টাকা রেখে দেবো, আমি এত বড় বোকা না। এবার কয় প্যান্ট ওই সুকেশের উপরে 3 ভাবি আসতেছে, কারণ 3 জনই তো আদাত কাইটে সেলাই করে রাখছে, কার খবর কেউ জানে না। যুবকরে ডাক দিয়ে কয়, প্যান্ট সুকেশের উপরে আছে, ওখান থেকে প্যান্ট নামায়ের পরে দেখ কি অবস্থা, ফেরত দিবি দিয়ে। যুবক যখন ওখান থেকে নামাইছে মনে মনে চিন্তা করলো, সিল সাপোর্ট বাস ঠিক আছে কিনা, না হইলে তো দোকানদার ফেরত নেবে না। এই জন্য বাসটা দেখার জন্য ব্যাগ থেকে যখন নামাইছে, ও বাস থেকে আগেই তো 3 ভাবি 3 আদায় দেড় হাত কাইটে রাখছে। যুবক যখন প্যান্টের বাস খুলছে, তাকায় দেখে ফুল প্যান্টটা হাফ প্যান্ট হয়ে গেছে। আরে নবীর উম্মতের দল, সুন্নাত লাগবে না আজকে, দাড়ি সুন্নাত লাগে না, টুপির সুন্নাত লাগবে না, নামাজের সুন্নাত লাগবে না, কানার সুন্নাত লাগে না, পোশাকের সুন্নাত লাগবে না। এইভাবে কাটতে 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 3 ভাবিতে কাইটে দেওয়ান ফুল প্যান্টটা হাফ প্যান্ট বানায় দিছে। এইভাবে বাদ দিতে 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 রসুলের রেখে যাওয়া ফুল ইসলামটাকে এখন হাফ ইসলাম বানাইতেছো। আল্লাহ তাইদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেন পয়গম্বর উম্মতকে জানায় দেন, ফুল ইসলাম ওয়ালাদের জন্য জান্নাত সাজাইলাম, হাফ ইসলাম ওয়ালাদের জন্য না। আমরা সবাই ফুল ইসলাম মেনে কবরে যাব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে নবীর উম্মতের দল, সুন্নাত যদি না মানেন অবস্থাটা কেমন হবে? কুড়িগ্রাম সরকারি কলেজে আপনি ভর্তি হবেন, মনে মনে চিন্তা করলেন ভর্তি হব। এবার ভর্তি ফরম নিলেন, ফরমের উপরে 2 কলাম, একটা জায়গায় একটা ঘর হলো মূল প্রিন্সিপাল যেখানে সিগনেচার করবে, নিচের ঘরে ভাইস প্রিন্সিপাল সিগনেচার করবে। মনে মনে চিন্তা করলেন, ভাইস